মাথায় হাত দিয়ে প্রতিজ্ঞা করলাম, রে মা, আমি যতদিন জীবনে বাঁচবো আমি আর কোনোদিন যাই হয়ে যাগা মা, এই সোনার কলঙ্ক আমি আর কোনোদিন ছুঁবো না। পরিত্যাগ হলো জমিদারের সোনার পালঙ্ক, পরিত্যাগ হলো জমিদারির দায়িত্ব। কিন্তু জমিদার যদি জমিদারির দায়িত্ব ছেড়ে দেয়, জমিদারি কি হবে? কলম হলো। জমিদাররা তো চেষ্টা করবে এই জমিদার কি হবে। তো স্ত্রী একদিন স্বামীকে বোঝালো, দেখো জীবনের সমস্যা সবার আছে, কি মা জীবনের সমস্যা নেই? কার জীবনের সমস্যা নেই একটু হাত তোলো তো। এই জগতের সুখীটাকে বাবা, এই পিছনে একটা ঘটনা আছে বলি, এইরকম একটা হরিবাস বহু ভক্ত ঝাড়গ্রামে থেকে সম্ভবত, ঠিক মনে নেই এলাকা, প্রচুর ভক্ত বসে আছি। এমন সময় আমি কথাটা বলে ফেলেছি, এই জগতে সুখী কে আছে? সুখী তো কেউ না, শেষ থেকে একজন আছে, বললে আমি। কি বললে তুমি? আমি আমার নামটা করেই বিপদে পড়ি। তা বাবা, সমস্যা সবার জীবনে আছে। আরে তুমি কেন ভাবছো তোমার জীবনটা পারফেক্ট হবে? কেন ভাবছো? আমাকেই বল, ভগবান শ্রী রামচন্দ্র ভগবান হয়ে ভগবান, তিনি জগতের মাতা সীতা মাতাকে অগ্নি পরীক্ষা দিতে হচ্ছে। ভগবান শ্রীকৃষ্ণ যাদের তিনি ভগবান, আচ্ছা ভগবান তো তাই করতে পারে না, করতে পারে তো? ভগবান কৃষ্ণ তাদেরকে এত ভালোবাসেন, এত ভালোবাসেন, নিজে কি করতে পারতেন? কেন তিনি রূপশ্রী হলেন? কেন তিনি দ্বারকায় গেলেন? হরি যাকে তিনি স্বয়ং ভগবান, তাকেই ভগবানের মন্দিরে যখন ঢুকতে গেল, কোথায় গেল? নীলাচল ধামে যখন পুরীর মন্দিরে গেল, তাকে মেরে বার করে দেওয়া হলো। এমন একজন ভক্তের কথা আপনি আমাকে বলে দিন, একজন এমন ভক্তের কথা আপনি আমাকে বলুন যার জীবনে সমস্যা ছিল না, বা যে ভক্ত ধ্রুব, জীবনের সমস্যা সবার থাকবে। মনে একটা কথা রাখবে, যদি দুঃখের সময় থাকো, অনেকে বলে দুঃখ আছে বাঁচবো না, মরে যাবো, তাদেরকে আমি একটা কথাই বলি, অনেক সমস্যা, হ্যাঁ তুমি অনেক কষ্টে আছো, অনেক 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 সমস্যা আছে, তোমার কষ্ট সত্যি আমি বুঝতে পারবো না, অন্যের জায়গায় দাঁড়িয়ে কারো কষ্ট বোঝা যায়, আমি বুঝতে পারবো না। একটা কথা মনে রাখবে, ভোর তো হবে, কি হবে না, শুধু অপেক্ষা করো। আর তোমার জীবনে খুব ভালো সময় চলছে, তুমি অহংকার করছো আমার জীবনে আমি খুব ভালো আছি, হ্যাঁ আমার জীবনে কোনো সমস্যা নেই, মনে রাখবে দিন শেষে রাত কিন্তু এর জায়গায় দুঃখ সুখ নিয়েই জীবন। তোমার জীবনে যদি দুঃখ না থাকে, তুমি সুখের কদর করবে। খারাপ আছে বলেই ভালোদের এত সম্মান, খারাপ হলে কেউ না থাকতো, ভালোদের এত সম্মান। যাই হোক বাবা, সমস্যা হবে, তাই তুমি এত কষ্ট পেও না। আমি বলছি তুমি কাছারি ঘরে যাও, কাজ করো, সব ঠিক হয়ে যাবে। কিন্তু স্ত্রীকে কি করে বোঝাবে যে আমার মনটা সেই চলে গেছে? বোঝাতে পারছে না তো, ভক্ত না হলে তো বুঝবে না। তিনি তাই স্ত্রীর তাড়নায়, সংসারের তাড়নায় প্রহরীদেরকে বললেন, প্রহরী চলো আমরা কাছারি ঘরে যাব, তবে আজকে যাব পালকিতে নয়, হাঁটতে হাঁটতে। হাঁটতে হাঁটতে কাছারি ঘরে এসেছেন। কাছারি ঘরে কাজ নিয়ে বসার পরও বহু সময় কেটে গেল, তিনি কোনো কাজই করে উঠতে পারলেন না। মন নেই তো, হিসেব পত্র হবে কি করে? আবার তিনি বললেন, চলো আমরা ঘরে ফিরে যাই, আমার কাছারি ঘরে ভালো লাগছে না। হাঁটতে হাঁটতে বিকেল বেলা, হাঁটতে হাঁটতে তিনি ফিরছেন জমিদারি বাড়ির দিকে। আর পথের ধারে একজন রজক কন্যা, রজক কাদেরকে বলা হয় গো? হ্যাঁ, ধোপা, একটি ধোপাদের মেয়ে, 5 বছর বয়স, ছোট্ট মেয়ে, মিষ্টি গলায়, মিষ্টিটাকে দেখতে সে তার বাবাকে খুঁজছে। বাবা, ও বাবা, বাবা কোথায় গেলে তুমি? ভালো না, কখন ধরে বাবাকে খুঁজছি, সারাই দিচ্ছে না। ও বাবা,
মিষ্টি মেয়েটার গলা শুনে দাঁড়িয়ে গেলেন লালাবাবু। লালাবাবু দাঁড়িয়ে তাকে দেখছে। আহা, মেয়েটা কত মিষ্টি দেখতে না দেখে। আর মেয়েটা এদিক ওদিক ছোটাছুটি করতে করতে গাছের তলায় বসে থাকা একজন ব্যক্তির কাছে এসে বলছে, বাবা, কখন থেকে তোমাকে ডাকছি বলো তো, সাড়া দিতে পারছো না? মা তো বলে পাঠালো, বেলা যে বয়ে যায়, বাসনায় আগুন দেবে না। বাসনা কাকে বলে? বাসনা কাকে বলে জানো না? কাকে বলে? কলা গাছে যে খসাটা শুকনো হয়ে ছেড়ে ছেড়ে পড়ে যায়, ওটাকে বলে কলা বাসনা। এখনকার দিনে আমরা জামা কাপড় পরিষ্কার করলে কিনি, আজ থেকে 250 বছর আগে ছিল না। ওই কলা গাছের খসাটাকে দিয়েছে শুকনো করে পুড়িয়ে ছাই করে, ওই ছাই দিয়ে জামা কাপড় পরিষ্কার করা হয়। মেয়েটা তার বাবাকে বলছে, মা বলেছে বাসনায় আগুন, কলা খোসায় আগুন দাও, ছাই হলে তবে ধোপা তো জামা কাপড় পরিষ্কার করা তো কাজ, তাহলে কাজটা হবে। তার কাজের সূত্রে কথাটা বলেছে। যার যেমন ভাব তার তেমন। মেয়েটা বলেছে, বাবা বেলা যে বয়ে যায় বাসনায় আগুন দেবে না। লালা বাবু শুনলেন, বেলা যে বয়ে যায় বাসনায় আগুন দেবে না। কি গো মা, দেবে না দেবে না? একদম সরাসরি বলেছে। বুড়ি এখনো ঠিক মতো হাঁটতে পারে না, চশমা, তবুও সবসময় দেখে নেবে বালিশের তলায় আলমারির চাবি আছে কিনা, বৌমার হাতে যেন। বাস্তব সত্য, যতদিন না আমরা চিতার আগুনে জ্বলছি ততদিন আমাদের বাসনায় আগুন দেওয়া হয় না। এই বয়সে হরি বলবো, পুরো হয় চুলগুলো পাবো, এদিকে কলক করে রেখেছি, কালার করে রেখেছি, এরা বলবে না চুল পাবো, তবে হরি বলবো। আয়নার সামনে গিয়ে দাঁড়াবে, তোমার বয়স হলে তুমি হরি বলবে তো? একটা কথার উত্তর দাও, তুমি যে বৃদ্ধ হবে সে গ্যারেন্টিটা কে দিয়ে রেখেছে? আজকে যে সমস্ত ব্যক্তিরা মারা যাচ্ছে বেশিরভাগ বয়স্ক মানুষ, অল্প বয়স। আমার দোকানে ঘটনা, কাল থেকে আমরা এসে আমরা কালকে আজকে উঠবো, আমরা খবর পেয়েছি আমাদের এলাকায় একটা মাত্র 25 বছরের ছেলে অ্যাক্সিডেন্ট, রেলের কাজ করতে কি অবস্থা চলছে সেটা কেউ তো ভেবে রেখেছিল বিয়ে হবে, সন্তান হবে, সংসার হবে, আপনারই কাজ। শোনো, তোমার চাকরি হবে কিনা গ্যারেন্টি নেই, তোমার বিয়ে হবে কিনা গ্যারেন্টি নেই, তোমার সন্তানাদি হবে কিনা গ্যারেন্টি নেই, তুমি পুরো হবে কিনা গ্যারেন্টি নেই, তোমার মৃত্যু হবে এটা 100% গ্যারেন্টি দিয়ে দেওয়া যায়। যেটা তোমার জীবনে ঘটবে সেটাকে নিয়ে চিন্তা করে নাও। দাঁড়াবে, সময়ের অপেক্ষা করছো, আরো সময়ের অপেক্ষা, সময়গুলো ফুরিয়ে যাবে। আয়নার সামনে গিয়ে নিজেকে দাঁড় করাবে, আয়নার সামনে নিজে দাঁড়াবে, দাঁড়িয়ে আয়নাতে যাকে দেখতে পাবে তাকে জিজ্ঞেস করবে, বল 20 বছর আগে এখানে যে যুবকটা দাঁড়িয়েছিল সে আজ কোথায়? এই আয়নার সামনে 20 বছর আগে যে যুবতীটা দাঁড়াতো সে কোথায়? উত্তর আসবে, সময় চলে গেছে। তাকিয়ে দেখো একবার, বেলা বইয়ে যা বাবা, বেলা বইয়ে যা। হরি বল, হরি বল, হরি বল। আমাদের বেলা বয়ে যায় বাবা, বেলা বয়ে যায়, বেলা বয়ে যায়
বাবা বেলা বুইরা ওরে এক মুহূর্ত দেরি নয়, কথাটা শোনা মাত্র ছুটতে 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 লালাবাবু ফিরে এলেন জমিদারিতে। কি করবো, কোন দিকে যাব, কাকে বলবো? আমার ভেতরে যে অস্থিরতা কাজ করছে, আমি কাউকে বোঝাতে পারছি না, আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। রাত নামলো, আমি সেবা করবেন না, না ভালো লাগছে না, তোমরা সেবা করে নাও, আমার শরীরটা ভালো, আমি একটু একা ঘুমোতে চাই, আমাকে কেউ বিরক্ত করো না, আমি একটু ঘুমোতে চাই। শয়নে গেলেন লালাবাবু, কিন্তু ঘুম সে তো কবেই উড়ে গেছে। মধ্যরাত, সবাই ঘুমলো, জমিদার বাড়ি এখন নিস্তব্ধ, কারো সাড়া পাওয়া যাচ্ছে না। এমন সময় হঠাৎ লালাবাবুকে যেন কে ডাক দিয়ে বললো, লালা কি ভাবছিস এখনো, এত আঘাত, তারপরেও এখনো সেই বিষয় বাসনা? আগুন দে, চলে আয় বৃন্দাবনে গোবিন্দ সেবায়, অপেক্ষা করছে তোর জন্য, তোর সাধন ভজনের পর। কিন্তু কিন্তু আমার জমিদারি, জমিদারি তুই যদি না থাকিস, জমিদারি কেউ না কেউ ঠিক চালিয়ে নেবে, কিন্তু তোর সাধনার পথ তুই ছাড়া আর কেউ করতে পারবে না। তাই তো বাবা, বাড়িতে আপনি যদি না থাকেন, বেড়াতে চলে যান, আপনার কাজ ঠিক চলে যাবে, কিন্তু আপনার সাধনার পথ আপনার পরিবর্তে কেউ করতে পারবে। তাই লালাবাবু সিদ্ধান্ত নিলেন আর নয়, জমিদারি বেশ পরিত্যাগ করে গেরুয়া বসন পরিধান করে, কিন্তু বৃন্দাবনে গেলে কারণ না কারো অনুমতি নিয়ে যেতে হয়। মায়েরা কার অনুমতি দেবে গো? গুরুদেব, গুরুদেবের অনুমতি, পিতামাতা তাদের অনুমতি, কিন্তু লালাবাবুর না আছে গুরু, না আছে পিতামাতা, দিকে জানাবো কিছুতেই দেবে না। একমাত্র সমগ্র জমিদারিতে একজনকেই জানানোর আছে, কে? সুমতি। মধ্যরাত্রে সুমতির ঘরে এসেছে। সুমতি, সুমতি, এই সুমতি কে? বাবা তুমি এত রাতে কথা বলতে? কি কথা বাবা? আমি চলে যাচ্ছি। চলে যাচ্ছি মানে? রাত্রি বেলা কি মাথা খারাপ হলো? কোথায় যাবে? আমি বৃন্দাবনে চলে যাচ্ছি না, কিন্তু তোমার জমিদারি রইলি তো তোরা, অনেক মানুষ সব জমিদারির জন্য, কিন্তু আমার সাধনার জন্য আমি আমার বিদায় বিদায় দিবি বাবা? তুমি বৃন্দাবনে যাবে, আমি কি আটকে রাখতে পারবো? তবে বাবা, এই অধমার হয়তো কোনোদিন সৌভাগ্য হবে না বৃন্দাবনে যাওয়ার। তুমি যখন যাচ্ছ, বৃন্দাবন চন্দ্রকে আমার প্রণামটা জানিয়ে দিই। মধ্যরাত্রে সুমতি থেকে বিদায় নিয়ে লালাবাবু চলে যাচ্ছেন বৃন্দাবনের পথে। তা লালাবাবু কি একাই যাবে? সবাই যাবে তো। লালাবাবু বৃন্দাবনের পথ তো চেনেন না, পথে যাকেই দেখতে পাই তাকেই বলে, বলে দাও না বৃন্দাবন কোন দিকে, কোন পথে গেলে আমরা বৃন্দাবন পাবো। জিজ্ঞেস করতে করতে চলে যাচ্ছে, আমরাও জানি না আমরা কোথায় গেলে সেই গোলক গোবিন্দ ধাম পাবো, সেই গৌর গোবিন্দের চরণ পাবো। আমরাও জিজ্ঞেস করতে করতে চলে যাবো সেই সেই গৌর গোবিন্দের চরণে। চলো সবাই মিলে একসঙ্গে যাবো। গোঠে বলে উলুধ্বনি উলুধ্বনি উলুধ্বনি, কোথায় বৃন্দাবন, কোথায় আছে শ্যামকুণ্ড রাধাকুণ্ড,
গিরি গোবর্ধন গোধেরা হরিবল 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 বলে দে না কেবল কোথায় কোথায় শ্যাম কুণ্ড রাজা কুণ্ড গিরি গোবর্ধন কোঠে রাখাল বলে দে না কোথায় বৃন্দাবন শ্যামে কুঞ্জ রাধা কুঞ্জ গিরি গোবর্ধন ভাগবতী শ্রী যমুনায় উদর বয়ে যায় রাধার বংশী বটে আছে সে মোরা ভগবতী যমুনায় উদর বইলা কেশিঘাটার বংশী বটে আছে শ্যামরায় ভগবতী শ্রী যমুনায় উদর বয়ে যায় রাধার বংশী বটে আছে সে মোরা ভগবতী শ্রী যমুনায় উদর বয়ে যায় কেশি ঘাটার বংশী বটে শ্যাম মুরলী বাজায় মুরলী বাজায় মুরলী বাজায় বাঁশুরি বাজায় গো বাঁশুরি বাজায় মুরলী বাজাই ঘোড়ারে মুরলী বাজাই বাঁশরি বাজাই ঘোড়ারে বাঁশরি বাজাই মুরলী বাজায় গো রাধে মুরলী বাজায় বাঁশুরি বাজায় গো বাঁশুরি বাজায় কোঠে রাখা বলে দে না কোথায় বৃন্দাবন শ্যামে কুঞ্জ রাধা কুঞ্জ হরিবল 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 ললিতা বিশাখায়াদি যত সখী গান নিত্য সেবা করে তারা যুগল চরণ ললিতা বিশাখাদি যত সখীরা নিত্য সেবা করে তারা যুগল চরণ ললিতা বিশাখায়াদি যত সখী গান নিত্য সেবা করে তারা যুগল চরণ আলিব কমালিব একটু তালিব কমালিব মধুর মধুর বংশী বাজে এই তো বৃন্দাবন মধু মধু বংশীবাদী এই তো বৃন্দাবন বধে রাখাল বলে রে না কোথায় বৃন্দাবন কুঞ্জ রাধা কুঞ্জ গিরি গোবর্ধন যারা বৃন্দাবনে যাবে একদম বড় বড় হাত তুলে। যারা দাঁড়িয়ে আছে যাবে না হাত কোথায় চলো যারা দাঁড়িয়ে আছে হাতগুলো তুলুন বাবা এদিকে সবার হাত উঠেছে মায়েরা উলু ধরে তোরা আয় 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 রে আয় আমার ভাই চল 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 মধুর বৃন্দাবনে যাই
হবে না না। जय जय वृंदावन धामी के, जय जय वृंदावन धामी के, जय जय वृंदावन धामी के। সবাই বৃন্দাবনে এসেছো? কাকে খুঁজতে? আজকে লালাবাবু আসছেন কৃষ্ণকে খুঁজতে, তো আমরাও এসেছি বৃন্দাবন কৃষ্ণকে খুঁজতে। তা কাউকে খুঁজতে হলে কি করতে হয়? কাউকে খুঁজতে হলে কি করতে হয়? তোমাদের কেউ হারিয়ে টারিয়ে যায় না? কেমন করে খোঁজো? ফোন করে? এখন কৃষ্ণের নাম্বারটা আমি কোথায় পাই বলো তো? কাউকে খুঁজতে হলে ধরুন আপনার ছেলে খেলা করতে করতে দিকে দিকে চলে গেছে, আমরা কি করি? তার নাম ধরে যাক। বৃন্দাবনে এসেই গেছি, বৃন্দাবনে লতায় পাতায় গোবিন্দ গোবিন্দ সব জায়গায় বিরাজমান, তাই তাকে ডাকতে হবে খুঁজে পেতে হলে। তা লালাবাবু তো ডাকছেনই, তো তোমরা কি খুঁজে পেতে চাও? তাহলে তো ডাকতে হবে। কারা কারা খুঁজে পেতে চাও? ডাকতে চাও একটু হাতের উপর দিকে করো তো। একবার কৃষ্ণ বলে দুটি ऐसा ना भाई मधुर वृंदावने, কৃষ্ণ বলে দুটি বাহু তুলে এসো না ভাই বৃন্দাবনে। কৃষ্ণ বলে দুটি বাহু তুলে এসো না ভাই বৃন্দাবনে। কৃষ্ণ বলে দুটি বাহু তুলে এসো না ভাই বৃন্দাবনে। সবার আনন্দ হচ্ছে? ঘরে ঝগড়া করে এসে সেটা ভুলেছো না এখনো মনে আছে? ভুলে গেছো? হ্যাঁ, আর মন শান্তি হয়েছে? সব সংসারে চালা দূরে গেছে? খালি কৃষ্ণ বলে বাহু তুলে নাম গাইলে কি হয়? মনের জ্বালা দূরে যাবে, কৃষ্ণ প্রেম উদয় হবে। 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 তাই আয়, তাই আয়, তাই আয় 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 রে আয় আমার ভাই, চল 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 মধ্যে বৃন্দাবনে যাই। আয় 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 আমার ভাই, তোরা চল 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 ওদের বৃন্দাবনে যাই। আয় 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 আমার ভাই, তোরা চল 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 মধ্যে বৃন্দাবনে যাই। একবার কৃষ্ণ বলে দুটি বাহু তুলে এসো না ভাই বৃন্দাবনে। হরি বল হরি কৃষ্ণ বল। বলে দুটি বাহু তুলে এসো না ভাই বৃন্দাবনে। এসো না ভাই বৃন্দাবনে, এসো না ভাই বৃন্দাবনে। এসো না ভাই বৃন্দাবনে। বৃন্দাবনে। শ্রীধাম বৃন্দাবন। কিন্তু একই এ কেমন বৃন্দাবন? চারিদিকে জঙ্গল, জনপ্রাণী দেখা যায় না। কোথায় যাব আমি? এখন আপনি বৃন্দাবন গেলে মঠ মন্দির ধর্মশালা দেখতে পাবেন, কিন্তু আজ 450 বছর আগে চারিদিকে জঙ্গল। এত মঠ মন্দির মানুষজন কোথায় ছিল? ফাঁকা জায়গা। আমি যাব কোথায়, থাকবো কোথায়, কিছুই জানি না। আর এদিকে শরীরও আর বলছে না। তাই তো এই গোবিন্দ কুণ্ডের তীরে একটি বৃক্ষতলে বসে বিশ্রাম নিচ্ছেন। ওইখানটা কি হয়েছে গো? আমি ঘুরে দেখতে বলেছি? শুধু ঘাটটা ঘোরানো যায় বলে এদিক আর এদিক। যদি এরকম সিস্টেম থাকতো যে 100 বারের বেশি ঘাড় ঘোরালে ব্যথা হয়ে যাবে, তাহলে বোধহয় প্রতিদিন মায়েরা প্রতিদিন ওই কিছুক্ষণ পরে মানে ঘুম থেকে সকালে ঘুম থেকে উঠে বেলা 12টার মধ্যে ঘাড় ধরে নিয়ে বসে থাকে। যেভাবে কাঁধ বা লোকের ঘাড়, যা ঘাড় ঘোরায় তো ব্যথা হয়ে যায়। রোজ একটা নারীদের গোলযোগ হচ্ছে। কেন হচ্ছে? এই যে বাবারা এত ঘাট বসে কীর্তন শুনছে, বাবারা আজকে বেশি নাচটা থাকলেই বেশি নয়, দুজনের থেকে 3 জন লাগে পুরো মাতিয়ে। এখানেই সে কলতলা হলেও সেখানেই মাতিয়ে, কোথাও বাঁধলে। আমি তো লীলার কথা বলছি, লালাবাবু বসে আছে তারা মাতিয়ে দিল। নারীরা যেখানে থাকবে মোটামুটি কয়েকজন নারী মিলে চিৎকার চেঁচামেচি করছে, আর লালাবাবু বলছে চাকরি ফাঁকা জঙ্গল
নারীদের গুলো তো যেমন এখানে হচ্ছে তেমন সেখানেও হচ্ছে। তা ব্যাপারটা কি আমাকে একটু দেখতে হবে। উমা কি সুন্দর সেজেছে গো। তারা ব্রজবাসী মায়েরা সুন্দর করে সেজেছে, আর সুন্দর করে সেজে তারা সারিবদ্ধ হয়ে কোথায় যেন যাচ্ছে। হ্যাঁ, সুন্দর করে সেজে কোথায় যেন যাচ্ছে। লালাবাবু দেখছে, হ্যাঁ গো ব্রজবাসীরা, আমরা এখানে যারা হাঁটাচলা করবে না হেঁটে রাস্তা পাবে কোনো নিয়ম না। দেখবেন যখন মায়েরা যায় একসঙ্গে রাস্তা দিয়ে কেমন থাকে, পাশাপাশি হাত ধরা ধরে গল্প করতে। আর বৃন্দাবনে হেঁটে যেতে হলেও নিয়ম আছে, সারিবদ্ধ হয়ে যেতে হবে, লাইন ধরে যেতে হবে। তো সেই মায়েরা লাইন ধরে চলেছে। আর বৃন্দাবনের বল কি এইভাবে, বৃন্দাবনের বল কি আরো জোর উঠবে, বৃন্দাবনের বল কি। তো বৃন্দাবনে তো আমরাও এসেছি, বলতে হবে তো। তো চলেছে আজকে ব্রজবাসী আর লালা বাবু সেই পথটা ঘুরে ঘুরে। ওমা তোমরা কোথায় যাচ্ছ? আমরা আমরা যাচ্ছি বাঁকে বিহারীর মন্দির। বাঁকে বিহারী সেটা আবার কে? রাধে রাধে কে রে? বৃন্দাবনে এসে বলতে বাঁকে বিহারী কে? মা আমি তো আজকেই বৃন্দাবনে এসেছি, আমি কিছু জানি না গো। আসলে বাঁকে বিহারী হলো এই বৃন্দাবনের কৃষ্ণ। তোমরা কৃষ্ণ দর্শনে যাচ্ছ? হ্যাঁ গো। আমায় নিয়ে যাবে গো, তোমাদের সঙ্গে আমায় নেবে? তুমি কি যেতে চাও? হ্যাঁ, তাহলে শোনো, এই সামনে দাঁড়ালে হবে না, এই শাড়ির পেছনে গিয়ে দাঁড়াও। আমরা যেমন ভাবে আসবো তেমন ভাবে আসতে হবে। শাড়ির পেছনে গিয়ে লালাবাবু দাঁড়িয়ে পড়েছে। এই দেরি হয়ে যাচ্ছে, চল চল। রাধে 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 বল, রাধে 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 রাধে। রাধে 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 বল, রাধে 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 বল, রাধে 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 বল, রাধে 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 বল, রাধে 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 রাধে। একেই বলে, দেখবেন যারা পরীক্ষার খাতায় চুগলি করে, যারা করে না তারা স্যার আসছে কাছে কি দূরে যাচ্ছে কি পেছনে থাকছে কি সামনে থাকছে তাদের আর দেখে না। তারা তার লিখতে যাচ্ছে নাকি। যারা চুগলি করে স্যার সামনে লুকোতে হবে তো। আর আমি আমি আমরা যখন নাম গাইছিলাম সবাই মিলে বললে একসঙ্গে গাইবো, কেউ তো গাইছে না, চুপ করে বসেছিল। যা আমরা বন্ধ করে দিয়েছি, তারা ঘুরে করে শুরু করতে গিয়ে এ একদিকে ও একদিকে সে একদিকে সে। দেখেছো অবস্থা কিরকম? সবাই মিলে গাইতে হবে তো, গাইবে না থাকবে? গাইবে, হাতের উপর দিকে তোলো। রাধে 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 বল, রাধে বাহ বাহ। রাধে 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 বাহ বাহ বাহ। রাধে 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 রাধে, ওখানে হাত তোল, চলো। রাধে 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 বল, রাধে 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 বল, রাধে রাধে বলা মারা, রাধে রাধে বল, রাধে রাধে বল, রাধে রাধে বল মানে রাধে রাধে বল, বলা মারা রাধে রাধে বল, রাধে রাধে বলা মারা, রাধে রাধে বলা মারা,
রাধে 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 গুরু ধরি নিতাই হরে হরে রাধে 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 বল রাধে 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 বল রাধে 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 जय जय बांके बिहारी लाल की श्रीमती राधा रानी की वृंदावन बिहारी लाल की बांके बिहारीर मंदिर শত শত ভক্ত সবাই সমবেত হয়েছে বাঁকে বিহারীকে দর্শন করে প্রণাম করলেন লালাবাবু। প্রণাম করে দেখছেন মধ্যাহ্নকাল তো বাঁকে বিহারীর ভোগ লাগছে, তাই সবাই সমবেত হয়েছে। বাঁকে বিহারীর ভোগ লেগেছে, সেই প্রসাদ সবাইকে দেওয়া হয়েছে। লালাবাবু প্রসাদ নিয়ে ফিরে এলেন গোবিন্দ কুণ্ডের তীরে। গোবিন্দ কুণ্ডের তীরে ফিরে এসে তিনি প্রসাদটা সেবা করে গোবিন্দ কুণ্ডের জল পান করলেন। জল পান করে তিনি বিশ্রাম নিচ্ছেন। এক বৈষ্ণব একজন সাধু ভক্ত লালাবাবুর সামনে এসে দাঁড়িয়েছে। রাধে রাধে, এদিকে এদিকে। ও মা, আরে 3 ঘন্টা হয়ে গেল এখনো গল্প শেষ হলো না। অনেকদিন পর দেখা হয়েছে, বুঝি বেশি হচ্ছে না, শেষ হবে না হবে। কোন অঙ্গ দিয়ে মানুষ কথা বলে? মুখ। কোন অঙ্গ দ্বারা মানুষ শ্রবণ করে? কান কটা, মুখ কটা? কোনো বেশি হচ্ছে কি? দুটো কান দিয়েছে, বেশি শোনাচ্ছে, একটা দিয়ে শোনাচ্ছে, সেটাই বেশি ব্যবহার করে। রাধে রাধে। সেই সন্ন্যাসী এসে লালাবাবুর সামনে দাঁড়িয়েছে। লালাবাবু তৎক্ষণাৎ থেকে সন্ন্যাসীকে চলে গেল। এখন জিজ্ঞেস করলো, তোমাকে আগে কোনোদিন বৃন্দাবনে আমি তুমি কে? এটা থেকে আসো। কারণ বাবা, এত মানুষ তো আছে বৃন্দাবনে, যায় তিনি কি সবাইকে জিজ্ঞেস করেন না? কিন্তু জমিদার, তার যে বেশ, তার যে শারীরিক যে গঠন, তাই তো অন্যরকম না? তাকে সে জিজ্ঞেস করেছে, তিনি তার পরিচয় দান করেছেন। এই মুর্শিদাবাদ থেকে আসে চলে গেল। জমিদার হয়ে বৃন্দাবনে আসা ব্যবসা বাণিজ্য করতে? আগে না, কেন জমিদার হয়ে কি বৃন্দাবনে আসতে নেই? বলে জমিদাররা সারাদিন বিষয় নিয়ে এত মেতে থাকে, বৃন্দাবন ভ্রমণ বা বৃন্দাবনের বাকির দর্শনের প্রার্থনা জাগার সময় নেই। যাক, তুমি এসেছো, বাকি দর্শন করেছো, এবার বলো তুমি বৃন্দাবনে আগমনের কারণ? আমি বৃন্দাবনে এসেছি সচল কৃষ্ণ দর্শন করতে। বলে বাঁকে বিহারী তো সেই কৃষ্ণ না? যদি ওই যে হাসতে পারে না, চলতে পারে না, কথা বলতে পারবে না, এইরকম কৃষ্ণ দর্শনে আমি আসতাম, আমি তো মুর্শিদাবাদে বসে করতাম। গোবিন্দ সচল কৃষ্ণ দর্শন। বা বাবা, জমিদারের এমন মনোভাব, আবার অতি উত্তম। কিন্তু তুমি তো জমিদার, তুমি জমিদারি সামলাবে না, ভজন ভজন করবে, সময় তো হবে না। আগে আমি জমিদার ছিলাম, এখন আর নেই। আমি আমার সমস্ত জমিদারি পরিত্যাগ করে মুর্শিদাবাদ পরিত্যাগ করে এসেছি বৃন্দাবন। বাবা বাবা, বিষয় বাসনা সবার মধ্যে থাকে, কিন্তু বহু জনমের থাকিলে সৌভাগ্য বিষয় ছাড়িয়া হয় বৈরাগ্য। নিতাই গৌর হরি। কিন্তু সচল কৃষ্ণ দর্শন করতে হলে অনেক কষ্ট পেতে হবে। সংসারের জন্য তো অনেক কষ্ট পেলাম, কিছু কষ্ট হবে গোবিন্দের জন্য। বেশ, কিন্তু তার আগে বলো বাবা, তোমার কি গুরু দীক্ষা হয়েছে? গুরু দীক্ষা না হলে গোবিন্দ দর্শন হবে
গুরু ছাড়ি যেজন গোবিন্দ ভজে তাহে কৃষ্ণ নাহি মজে। গুরু ছাড়া গোবিন্দ বুঝবে। এবার আপনি বলবেন মা আমি তো গলায় তুলসী মালা নিয়ে নিয়েছি, গুরুদেব শ্রুতি বলে কি দেয়, মন্ত্রই তো দেবে একটা, তাই তো? আমার তো সব মন্ত্র মুখস্থ। গুরুদেব বলবে সত্যি কথা বলো, আমি এমনি বলি। গুরুদেব বলবে সৎ পথে চলো, আমি এমনি সৎ পথে চলি। গুরুদেব বলবে না ওই মন্ত্র জপ করতে, আমি এমনি সব মন্ত্র আমাকে কিছু সব মন্ত্রে বলতে পারবো। গুরুদেবের থেকে বেশি মন্ত্র আমার যারা আছে, আমি শিক্ষিত, রোজ ভাগবত করি, ভাগবত আমার মুখস্থ হয়ে গেছে, রামায়ণ করে ফেলেছি, আর কি চাই? কি দরকার গুরুদেবের? এই একটা মন্ত্রের জন্য আবার একটা মানুষকে দাঁড়াবো? বট গাছ দেখেছো? দেখেছো কত বট ফল সেই গাছের তলায় পড়ে থাকে, চারা কি হয়? একটাও চারা হয়? হয় না। ওই বট ফল তুমি বাড়িতে নিয়ে এসে যত্ন করে লাগাও, করতে পারবে চারা? ওই ফল যখন পাখি সেবা করবে, তার লালা রসের মধ্যে দিয়ে সেটা পরিপাক হবে, মল মধ্যে দিয়ে মলের মধ্যে দিয়ে যখন সে পৃষ্ঠা যখন সে পরিত্যাগ করবে, সে যদি পুরোনো বাড়ির ছাদেও পৃষ্ঠা পরিত্যাগ করে সেখানেই হয় তুমি যত্ন করে লাগিয়ে কাজ করতে পারবে না। তদ্রূপ মন্ত্র তুমি নিজেও পাঠ করতে পারবে, কিন্তু যতক্ষণ না গুরুদেব তার ভক্তির রস তারা মিশ্রিত করে তোমার চোখে দিচ্ছে, ততক্ষণ ভক্তির চারায় অঙ্কুরিত হবে না। কিন্তু লালা বাবু বললেন আমার তো দীক্ষা হয় না, আমার তো দীক্ষা হয়, দীক্ষা না হলে কৃপা গোবিন্দ কৃপা হবে না। এই না বলেছে দীক্ষা না হলে গোবিন্দ কৃপা হবে না, দীক্ষা নিতে কি মিষ্টি দেওয়া? যিনি আমাকে বলছেন সে ছাড়া গতি নাই, এই কথা স্মরণ করে একদম আথার খেয়ে পড়েছে। অগ্নি সাধু রচনে ধরি আজ কহে লালা কৃপা করি সাধু চরণে কৃপা করি আশ্রয় আমায় আশ্রয় প্রভু দাও শ্রী চরণে পরিবারে নবনদী কৃপা করে তুমি যদি আমায় পরিবারে দীক্ষা প্রভু আমায় দীক্ষা প্রভু দীক্ষা প্রভু দীক্ষা প্রভু দাও গো আমারে দীক্ষা প্রভু দাও গো আমারে গুরুদেব আমায় দয়া করুন গুরুদেব আমায় দয়া করুন গুরুদেব আমায় দয়া করুন গুরুদেব আমায় দয়া করুন আশ্রয় দাও
চরণ তলে। গুরুদেব আমায় দয়া করো, আশ্রয় দাও চরণ তলে। গুরুদেব আমায় দয়া করো। আরে ছাড়ুন 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 ছাড়ুন, কি হচ্ছে কেন? পথে ঘাটে যেখানে সেখানে তুমি চরণ দুটো জড়িয়ে ধরবে, আর চরণ দুটো জড়িয়ে ধরে বলবে দীক্ষা দাও দীক্ষা দাও দীক্ষা দাও। এভাবে কি দীক্ষা হয়? শোনো, আগে হবে পরীক্ষা, তারপর হবে দীক্ষা। পরীক্ষা নিয়ে দেখা লাগবে তোমার দীক্ষা নেওয়ার যোগ্যতা আছে। সবাই দীক্ষা নেওয়ার উপযুক্ত হয় না, আর সবাই দীক্ষা দেওয়ার উপযুক্ত হয়। আপনি যেমন গুরু করবেন দেখে শুনে, গুরু তেমন শিষ্য করবেন দেখে শুনে। আমার কথা কি ভুল হয়? আর আমার কথা কি কারো খারাপ লাগে আমাকে ক্ষমা করে দেবেন। বহু জায়গা ঘুরি তো, যদি কেউ কিছু বলে আমি তাকে বলি, মা আরে তোমার বাড়িতে এই রকম কাজ করেছে, সকালবেলায় রবীন্দ্রকে সেবা দিয়েছে, সারাদিন পড়ে আছে। গুরুদেব বছরে একদিনই আসে, গুরুদেব বছরে একদিনই আসবে, তার পাওনাটা বুঝবে। সারা বছর শিক্ষক কি করলো না করলো, তার বাপ আমার তো দক্ষিণা পেলেই হয়। এরকম বহু গুরুদেব এখন বেরিয়েছে, আর শিষ্যরা বসে বসে হাসতো যে শিষ্যরা যেন ধোয়া তুলসী পাতা। দীক্ষা নিয়ে নিয়েছে, গুরুদেবের সঙ্গে আর কোনো যোগাযোগ নাই। বছর দুয়েক পর দেখা হয়েছে, 500 জনকে ডেকে বলতো, গো শুনছো লোকটাকে কোথায় দেখেছি দেখেছি বলো তো, কিছু চেনা মনে হতো। নতুন বাড়ি করেছে, বলে বাড়িতে তো অনুষ্ঠান হবে, গৃহপ্রবেশ হবে, কে করবে কাজ? বলে গুরুদেব সেটা করবে। গুরুদেবের সাথে সংকল্প হবে, বলছে মা তাহলে এবার তোমরা দুজনে বসে একটু গুরু মন্ত্রটা জপ করে নাও। কেউ বলে 3 বার, কেউ বলে 11 বার, কেউ বলে 7 বার জপ করে নাও। বলে মন্ত্রটা কি দিয়েছিলেন বলুন তো, সেটাই তো ভুলে। গুরুদেব ভাবে কি শিষ্য করলাম রে বাবা, মন্ত্রই ভুলে গেছে। আমাকে যে মনে রেখেছে এটা আমার বাপের ভাগ্য ভালো। তা গুরুদেব কেমন হবে, শিষ্য কেমন হবে বলবো না, থাকবে। সময় কিন্তু পেরিয়ে যাচ্ছে, অনেকটা সময় হয়ে যাচ্ছে। না থাক, না না থাক, দেরি হচ্ছে না। আরে এবছর সব বলে দিলে পরের বছর আর আমাকে কমিটির বাবারা ডাকবে। হরিবল হরিবল, তাহলে শোনো কি বলবো। একটা ছেলের নাম ছিল ভোলা। কি নাম? তোমরা কি ভোলা না ভোলা নয়? বাবারা যদিও ভোলা হয়, মায়েরা ভোলা হয়। 1 টাকারও হিসেবে ভগবানের প্রিয় হতে গেলে ভোলা হওয়া লাগবে। ভোলা ভোলা মানে সরল। তো ভোলা এতটাই সরল যে পারে যা খুশি বলে, যা খুশি কাজ করি নেই, ভোলা কিছু বলতে পারে না, সরল মানুষ। আর দেখবেন যারা সরল হবে সবাই ব্যবহার করে। তো ভোলার একটা দোষও আছে, একটাই দোষ, কি একটু আয়। তো সবাই তাকে দুঃখাই করে ওই একটা দোষে। তো ভোলা একদিন বলে সবাই আমাকে কি কাজ করাবে, আর আমাকে দিতে হলেই তো থাকবোই না এদের গ্রামে, এরা কেউ ভালো না, এই চলে যাবে, তারা তো জানে না পুরো দুনিয়াটাই। তো ভোলা কি করেছে, অভিমানে ওই গ্রাম ছেড়ে বেরিয়ে জঙ্গলে করেছে, জঙ্গল থেকে অন্য গ্রামে চলে এসেছে। ইতিমধ্যেই হাঁটতে হাঁটতে ওর তো একটাই বাবা, কি গো আর খিদে সহ্য হচ্ছে না, কে খেতে দেবে। এমন সময় যে ওই গ্রামে ঢুকে দেখছে একটা মন্দির, আর সেখানে প্রসাদ বিতরণ হচ্ছে, ছুটে গিয়ে একদম। এবার সেবা তো হয়েছে, ভালো হয়েছে, প্রসাদটা পেয়ে গেছি। কিন্তু এখন কথা হলো এই গ্রামে আমি কাউকে চিনি না, কে আমাকে থাকতে দেবে? মন্দির মানে রোজ প্রসাদ দেবে, রোজ সেবা হয়ে যাবে, টাকা যেখানে হোক হয়ে যাবে, খাওয়াটাই পাওয়া বড় কথা। এই গ্রামে মন্দিরের সামনে একটা বৃক্ষতলে ভোলা। এবার
একটা বাচ্চা ছেলে বসে আছে মানে হয়তো মন্দিরে কিছু মতো বাবাজিরা খাচ্ছে, তারা বলে এই ছেলে এই চালনগুলো কুড়িয়ে নিয়ে আয়, এই এখানটা পরিষ্কার কর, এই এখানটা একটু ঝাড় দিয়ে দে, এই একটু জল এনে দে। এই ঘটনা গুরুদেব দেখে দুদিন 3 দিন অতিবাহিত হয়েছে, ভোলাকে ডাক্তার আমার নাম ভোলা, তারা এখানে বসে থাকে। হ্যাঁ বাবাজিরা এসে কাজ করাইতে খারাপ লাগে না? না না, আমার তো কাজ করতে ভালোই লাগে, কিন্তু কেউ আমাকে কাজ করায়, কিন্তু আমি তো শুধু বলেছি আমাকে তো খেতে দিতে হবে, তো আমাকে খেতে দেয় না জানো। এই অভিমানে আমি বাড়ি থেকে চলে এসেছি। তুমি তোমার কাছে আমাকে রাখবে, তোমার সব কাজ আমি করে দেবো, শুধু আমাকে কিচ্ছু দিতে হবে না, একটু পূরণ ক্ষতি দিলেই হবে, কিন্তু রাখো না, আমি কোনো অন্যায় করিনি, সত্যি বলছি ও খুব ভালো, আমাকে রাখবে সব কাজ করে দেবে। বলেন দেখি কেউ চলতে পারবে ওই ছোট ছেলে? কিন্তু বাবা মন্দিরে থাকতে হলে যে দীক্ষা নিতে হবে, সে যা দিতে হয় দাও, আমি সব নিতে রাজি আছি, শুধু শুধু তোমাকে আমার কাছে আমাকে তোমার কাছে রেখে দাও। দীক্ষা দিয়ে গুরুদেব ওনাকে কাছে রেখেছে। সকাল থেকে রাত পর্যন্ত যত বাবাজির যত কাজ, কাপড় কাচা, বাসন মাজা, পরিষ্কার করা, জ্বালিয়ে দেওয়া, রান্না করা, সব কাজ একটু পরিমাণে বেশি খায়, তো ভালো অসুবিধা নেই। এইবার বেশ কিছুদিন এভাবে ভালোই কেটেছে। এইবার ভোলাকে ধীরে ধীরে সবাই ভালোবাসতে শুরু করেছে, কাজ করতে ভালোবাসা পাবে। মা যতদিন সংসারে খাটছে মা ভালো, মা কাজ করতে না পারলে সবাই ভালোবাসে ভোলাকে। আর একদিন ভোলা ঘুম থেকে উঠে দেখছে, প্রতিদিন উঠে দেখে রান্না বান্না শুরু হয়ে যায় মন্দিরে, হাত ধরেছে রান্না বান্না হচ্ছে। কি গো তোমাদের রান্না বান্না বন্ধ কেন, কি হয়েছে গো, দেখো কি হয়েছে? কে দোষী? যে দোষী হয়েছে হয়েছে, হ্যাঁ একজন দোষী হয়েছে বলে কি সবাই নামতে পারবো না? বলে দেখো বাপু, কে দোষী হয়েছে বলতে পারবো না, মন্দিরে তো আজকে রান্না হবে না, আজকে রন্ধন হবে না, মন্দিরে কেউ সেবাই করবে না, আর যারা সেবা করবে তারা শুধুমাত্র ফল সেবা করবে। না না না, ব্যাপার তো ভালো নয়। হ্যাঁ আমি তো এরকম ভাবে থাকতে পারবো না। গুরুদেব, ও গুরুদেব, ও গুরুদেব, কি হয়েছে চিৎকার করছিস কেন ছেলে? ওরা বললো কে নাকি দোষী হয়েছে, মন্দিরে রান্না বন্ধ, তা যে দোষী হয়েছে হয়েছে, তার জন্য সবাই কেন উপবাসে থাকবো? বলে দেখ বাবা, আজকে একাদশীতে সেবা করবে না, তাই মন্দির রন্ধন হবে না। আমি খাবো দেখি, আমি কিন্তু আগেই বলেছি সব কাজ করে দেব, না খেয়ে থাকতে পারবো না, খাওয়ার আমাকে দিতেই হবে, তুমি তাই করে নাও, যে দোষী হোক আর নাই হোক, আমার কিছু চুপ কর না, চুপ আমি করবো না, খাওয়ার আমাকে দিতেই হবে। এই বলে ওরা চিৎকার শুরু করেছে। এখন গুরুদেব তো সবাইকে মানিয়ে নিয়ে চলতে হবে। হ্যাঁ চুপ 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 চুপ। শোন ভাবি তুই, হ্যাঁ আমার আমার খাওয়ার এনে আটা, এনে আলু, জঙ্গলে চলে রান্না করবি, সেবা করবি, সন্ধ্যের মধ্যে ফিরে আসবি, দেখিস কেউ যেন জানতে না পারে, তাহলে হবে। হ্যাঁ হ্যাঁ তাহলে হবে। আটা আলু বেশ করে বেঁধে নে। বেঁধে নিয়ে ভোলা চলে যাচ্ছে, বলছে শোন ভোলা, সেটা রামচন্দ্রের বল, তুই যখন সেবা করবি, সেবা করার আগে প্রভু শ্রীরামচন্দ্রকে সেবা দিয়ে তারপর তুই সেবা করবি, এটা হলো গুরুদেবের শিক্ষা। প্রত্যেকটা কর্ম যেন গোবিন্দকে ফিরে হয়। এখন ভোলা কি করেছে, কাঁধে তুলে নিয়েছিল বোঝাটা, আবার নামিয়ে দিয়ে বলছে দুজনের কি এইটুকু আটায় হবে? করে বলে যাচ্ছে তাই যে যেটা বোঝে তাকে সেটা দিয়ে বোঝান, আরো আটা নিয়েছে, ভালো করে বেঁধে কাঁধে তুলেছে, আর জঙ্গলে খুব সুন্দর করে রুটি আর সবজি করে। এখন রান্না তো করে না ভোলা, রুটিগুলো পুড়ে গেছে, দুটো জায়গায় সুন্দর করে সাজিয়ে দিল, সাজিয়ে মনে মনে চিন্তা করছে প্রভুকে রামচন্দ্রকে ডাকবো, আসবে, তাকে সেবা দেবো, কখন ধরে বসে বসে সেবা করবে, তারপর আমি সেবা করবো, তাকে দুই জায়গায় সাজিয়ে করি, এসে গেলে দুজনে একসঙ্গে বসে পড়বে। আসন হয়ে গেছে, আবার সাজানো হয়ে গেছে, এইবার প্রভুকে ডাকছে,
প্রভু শ্রীরামচন্দ্র এসো, প্রভু শ্রীরামচন্দ্র এসো, রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। উলো ধরে, উলো ধরে। রাজারাম পতিত পাবন সীতারাম। রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজারাম পতিত পাবন সীতারাম। রাজা রাম পতিত পাবন সীতারাম। রাজারাম পতিত পাবন সীতারাম। রাজা রাম পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। উলো ধরে, উলো ধরে। নাই গৌর হরে 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 বল। রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। ও দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, বুঝেছি বুঝেছি, রুটিগুলো পুড়ে গেছে বলে আসবে না বুঝি। যজ্ঞ হরিনাম মহাযজ্ঞ কীর্তন পরিবেশন করছেন শিউলি দাস। ওনার কীর্তনে মুগ্ধ হয়ে পশ্চিম পাড়ারই কয়েকজন টাকার মালা পুরস্কৃত করলেন। সঙ্গে প্রিয়াংশু ঘড়ুই 50 টাকা, গোপাল ধরা আর কল্পনা ধরা 100 টাকা পুরস্কৃত করলেন। হরে কৃষ্ণ। এই যে প্রভু এসেছে। কি গো, রামচন্দ্র এলো? আসেনি কেন? আসেনি, রুটিগুলো পুড়ে গেছে বলে আসছে। ভালো ভালো খাবার পাই তো মন্দিরে, তাই আমার রুটি পোড়া। শোনো, আমার পোড়া রুটি দেখে যদি না আসো না, বলে রাখছি মন্দিরে আজকে দোষী হয়ে গেছে। ওদের আর রান্না বান্না বন্ধ, সারাদিন উপোসে থাকতে হবে। তা উপোসে থাকার থেকে পোড়া রুটি আমার অনেক ভালো। বলো এবার ভগবান আসবে না আসবে না? এত ভোলা। তো প্রভু এসেছে। প্রভু শুধু একা নয়, রাম বামে দেশি জানে কি। রাম আর বামে কে জানো কি মানে? আচ্ছা, তোমার ঘরে যদি মা সীতা রামচন্দ্র সহিত এসে দাঁড়ায়, তুমি কি করবে? কি করবে? প্রথমে তো একবার চরণ দুটো জড়িয়ে ধরবে, বলার একদম চোখ মাথা। তিনি কে? বলে আমার জানো কি। ও, তিনিও হ্যাঁ, যার যেরকম ভাব। বলে ইনিও, বলে ডেকেছো যখন সেবা নেবেই না। গুরুদেব তো বলে দেয়নি এ স্বভাব ভালো নয়, একজনকে নেমন্তন্ন করলে দুজন আছে। আর নিচের দিকে তাকাচ্ছে আর মনে মনে চিন্তা করছে, খাবারটা যদি না বাড়তাম সাজিয়ে ফেলে যেত, তুলে নেওয়া যাবে আর ওখান থেকে। তখন নয় একটা করে রুটি দিত, সাজিয়ে ফেলে দিত, কিছু করতে পারছে না। তা কজনের সাজানো আছে? এসেছে কজন? আর ভোলাকে নিয়ে কজন হলো? 3 জন। হ্যাঁ? 2 জন এসেছে, ভোলাকে নিয়ে 3 জন। আর আবার কত জনের? বসো বসো বসো। মনে মনে রাগ চলছে, তোকে সম্মান আছে নাকি আমার? এখন প্রভু বসে বসে সেবা করছে আর মনে মনে হাসছে। ভোলা, তুমিও কত বড় ভক্ত দেখে। সেবা হয়েছে, ভোলা এখন রাগই রাগে। ভোলার তো একাদশী হয়ে গেছে। চার ভাই ভোলা জঙ্গলে পালালো। হ্যাঁ, ভোলা একাদশীর থেকে পালাচ্ছে, একাদশী ভোলাকে ছাড়ছে। একাদশী হয়ে গেছে। ভোলা ফিরে এসেছে, মুখটা একদম ফিরে খুব ভার কেন? কি হলো রে? এইদিকে এইদিকে, কি হয়েছে? আরে তুমি বলে দাও না, ওরা 2 জন দিচ্ছিল, সারা দিন দিন খাওয়া। এই পরের বারে একটু বেশি করেছিল, 3 জনের খাবার দেবে। গুরুদেব মনে মনে চিন্তা করছে, কি কম করি, ওর সুদর পরিপূর্ণ হয় না, খাবার চাইতে লজ্জা করছে, তাই দোষটা ভগবানের ঘরে যাবে। তাই না? আমরা করি না? ইন্টারভিউ দিতে যাচ্ছি, চাকরি যদি হয়ে যায় তোমাকে তো 5 কেজি বাতা শরীর দিতে দেবে। চলে গেছে, ফেরার সময় ওরা এইভাবে টাকাচ্ছে না, তোমাকে বলি গিয়েছিল বলতে দোষ ভগবান।
তো 15 দিন পর আবার একাদশী। 3 জনের আটা আলু নিয়ে মনে বড় আনন্দ নিয়ে ভোলা এসেছে জঙ্গলে। রুটি তৈরি করেছে, সবজি তৈরি করেছে, আর প্রভু শ্রী রামচন্দ্রকে ডেকেছে। রাম বাম দেশি জানকী লক্ষ্মণ সঙ্গ ভাই। ইনি কে? আমার ভাই। ইনিও এসেছে যখন আপনার সেবা করবো, সেটি দাঁড়িয়ে দেখবে। বসো। 3 জনের সেবা হয়ে গেল, ভোলার হলো একাদশী। ফিরে এসেছে গুরুদেব। 3 জন এসেছিল, 4 জনের পরের বার। হ্যাঁ, এইবার গুরুদেব মনে মনে চিন্তা করছে, তো আটা আলু এত সেবা করতে পারবে না, কারণ ওকে তো আমি নিজে একসঙ্গে নিয়ে বসে সেবা করি, মন্দিরে তো সেবা করে ছোট ভাই না, তাহলে বাইরে কি খিদে বেড়ে গেল? না 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 না, ব্যাপারটা একটা কিছু গন্ডগোল আছে। আমাকে লক্ষ্য রাখতে হবে। পরের বারে 4 জনের নিয়েছে, আবার এসে রুটি সবজি তৈরি করেছে। রাম বাম দিয়েছি যেন কি লক্ষ্মণ সঙ্গ ভাই, ও হনুমান সঙ্গায়। সহ্যের একটা সীমা হয়। তোমার সঙ্গে যদি ভগবান এরকম করে আর ডাকবেই। বলা এবার আর দুঃখ নয়, এবার মনে মনে সেবা তো দিয়ে দিয়েছে, আর মনে মনে বলছে, সেবাটা করে নাও, পরের বারে দেখিয়ে দেবো। পরের বারে আরো দিতে হবে। গুরুদেবের এবার স্পষ্ট সিদ্ধান্ত, এরা সেবা করে না, বলা জঙ্গল পেরিয়ে বাজারে গিয়ে আটা আলু বিক্রি করে অর্থ উপার্জন করে। এটা গুরুদেবের মনে ভাব। পরের বারে দেখে নেব, পরের বারে অনেক আটা অনেক আটা ভোলা জঙ্গলে এসেছে, আর জঙ্গলে এসে রেখে দিয়েছে। আর তো মাখতে হবে, কি হবে? ধোয়াটা মাখতে মাখতেই বেলা কেটে যাবে। এদিকে আমি এত কষ্ট করে আটা মেখে রুটি করি, আর ওরা একজন একজন করে বাড়িয়ে বাড়িয়ে এনে আমার খাবারটা খেয়ে চলে যায়। তারা আজকে তো আমি বেশি খাটবো না, আগে ডাকবো, কতজন আসে দেখবো, তারপর রান্না বসাবো। নিতাই গৌর হরি। ভালো বুদ্ধি না খারাপ? ঠিকই আছে, ভগবান যেরকম ভক্ত ছিল। তুমি কতটা ঘুরে পেঁচিয়ে চলতে পারো, চলো, আমি তো আছি। এখন যেই না ডেকেছে ভগবান, আর বলার সিদ্ধান্ত আরো না যাক, সেটাই বাস্তব। রাম, মা সীতা, হনুমান, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন সব রাম ভক্ত এসে হাজির। তোমার তো স্বভাবটাই ভালো, এই জন্য তো আমি রান্না করি। হ্যাঁ, ওই জন্য আগে ডেকেছি, কি ভাগ্যিস রান্নাটা আমি করি। তো দেখো বাবু, এসে যখন করেছো, চলে যাওয়ার তো রাস্তা নয়। আর পরিষ্কার কথা, এত লোক রান্না করতে পারবে না। রান্না করা কাজের কাজ। ও মা, দাঁড়িয়ে দেখছি রান্নাটা বসিয়ে দেবে। প্রতিদিন আমি পোড়া রুটি করি, সেটাই সেবা করো মা। আজকে তুমি রন্ধন করবে, আমি সেবা করি। মা ভোলাকে জড়িয়ে ধরে বলছে, ওরে ভোলা, তোর মতো যদি সন্তান হয়, আমি একদিন প্রতিদিন তার জন্য রন্ধন করি। হনুমান, যাও, তুমি জ্বালানি কুড়িয়ে এনে দাও আমার। বসো ভোলা। রামকৃষ্ণ বসেছে, তার চরণের কাছে ভোলা বসে, আর এদিকে সবাই মিলে মাকে রান্নার জোগাড়টা করেছে, আর মা রন্ধন করছে। হনুমান জানতে এইদিকে পিছু পিছু গুরুদেব এসেছে। ভোলা, গুরুদেব। এখন গুরুদেব কি দেখছে? কেউ কোথাও নেই, ভোলা বসে। ভক্তি যার, ভগবান তার। ভক্তি তো কার? ভোলা। গুরুদেবের তো দেখতে পাচ্ছেন। গুরুদেব, তুমি এসেছ? লজ্জা করে না তো? মন্দিরে সবাই আমাকে বারণ করেছিল, কোন বাড়ির ছেলে, কোন জাতির ছেলে, কোন জাতির ছেলে, জানেন না আপনি মন্দিরে রাখবেন। সবার কথা অমান্য করে তোকে ভালোবেসে মন্দির রাখলাম, তুই তার এই প্রতিদান দিলি?
শেষে ভগবানের নামে মিথ্যে বলে তোর অর্থের এত লোক, তুই মিথ্যে বলে গোবিন্দের সংসার থেকে বস্তু এনে বাজারে বিক্রয় করে অর্থ সঞ্চয় করিস। কি বলছো গুরুদেব? আমি তো কিছু বুঝতে পারছি না। তুই যে এক্ষুনি এত আটা আলু নিয়ে এলি কোথায় গেল? এই তো রান্না হচ্ছে, এই তো মাছ রান্না হচ্ছে, এই তো প্রভু শ্রীরাম। চুপ কর! শোনো, তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মুখের উপর মিথ্যে বলে যাচ্ছিস। গুরুদেব, আমি মিথ্যে বলছি না, চুপ কর! পোড়া মুখ, কোনোদিন তুই আর আমাকে আর গুরুদেব বলে ডাকবি না। আর শোন, আমার আশ্রমের ধারে কাছে তুই আর কোনোদিন আসবি না। আচ্ছা লিখে করেছে বলা বুঝাবে। তুমি তো জানো কোনোদিন আমি মিথ্যে বলিনি। এই জীবন যতদিন পেয়েছি ততদিন কারো ক্ষতি করিনি, কারোর সঙ্গে অন্যায় করিনি, আমি কোনোদিন মিথ্যে বলিনি। আজকে তোমার সেবা দিতে এসে আমি মিথ্যেবাদী হয়ে গেলাম। আজকে তোমাকে ভালোবেসে আমি অপরাধী হয়ে গেলাম। আজকে তোমার সেবা দিতে গিয়ে আমি গুরুতর ছাড়া হলাম। জানো না, এদিকে যেন আমি মিথ্যে বলিনি, কিচ্ছু চাইনি। জীবনে আমি তোমার কাছে কোনোদিন কিচ্ছু চাইনি, আর সারা জীবনেও কিচ্ছু চাইব না। শুধু একবার আমার গুরুদেবকে বিশ্বাস করিয়ে দাও, আমি মিথ্যেবাদী নই। অন্যায় না করে আমি অন্যায়ের সাজা কেন পাবো? গুরুদেবকে একবার বলে দাও আমি মিথ্যেবাদী। আমি যদি তোমায় দেখতে পাই, গুরুদেব কেন দেখতে পায় না? গুরুদেব কেন দেখতে পায়? গুরুদেব, বিদায় গৌর হরি হরি। গুরুদেবের হাতটা ধরে টানতে টানতে নিয়ে আসছে, আর গুরুদেব বলতে, ছাড়! তোর ওই পাপের হাত দিয়ে আমাকে স্পর্শ করবি না, ছাড়! ভোলা কারো কথা শুনছে না, ভোলা টানতে টানতে আর যেই না সামনে নিয়ে এসেছে ভক্তের স্পর্শ, ভক্তের স্পর্শ। গুরুদেব সামনে এসে তাকে দেখছে প্রভু শ্রীরামচন্দ্র বাবুর সামনে বসে আছে চরণের কাছে। দেখা মাত্র আজকে ভগবানের চরণে নয়, গুরুদেব ভক্তের চরণে আছাড় খেয়ে পড়েছে। ওরে ভোলা, কি করেছিস তুই? এতদিন আমি গুরুদেব হয়ে যা পাইনি, তুই শিষ্য হয়ে তা করে দেখালি। ওরে, তোর মতো যদি শিষ্য হয়, শিষ্যের গুণে গুরুর উদ্ধার হয়। এটাই গৌর হরি। তাই শিষ্য হতে হলে ভোলার মতো হয়, তার মানে বিশ্বাস। আমরা ভগবানকে ভগবান বলে মনে করি, মনে করি হ্যাঁ কি না? কেউ না, সবাই মনে করি ব্যর্থতা একটা বিগ্রহ। কারণ আমরা যদি ভগবানকে ভগবান বলে মনে করতাম, দুটো নকুল না কোনোদিন ধরিয়ে দিতে পারতাম। মা যশোদারই ছেলে ছিল বাবা, কিন্তু ব্রজবাসী সবাই তাকে সন্তান রূপে ভালোবাসতো। তুমি কোনোদিন ভালোবেসেছো? কোনোদিন না। আমাদের বিশ্বাসটা কেমন জানো বাবা? আমার বিশ্বাসটা কিরকম? আগে ব্যবহার করুন, তারপর বিশ্বাস করুন। কিসের বিজ্ঞাপন? কে বলতে পারবে? মাখলেই 7 দিনে ফর্সা। আর বলছে ছেলের বিয়ে হচ্ছে না, ছেলের কুণ্ডলিতে কোনো দোষ নেই, বলছে দোষ আপনার বাবা। আর বাধ্য করছে কোন ছেলের বিয়ে হয়ে যাবে। তাহলে মায়েরা কেন এত মাথায় হাত দিতে হচ্ছে? আজকে কি আর কেমন যায় না? যুক্তি নেই। হ্যাঁ হ্যাঁ, যার একটাও দাঁত নেই সেটাই কোলগেটের বিজ্ঞাপন। আর
সেটাই আপনি বিশ্বাস করে বাড়িতে কিনে আনেন। 3টে লেবুর দাম 10 টাকা, 100 লেবুর সত্যি 10 টাকায় পাওয়া যায়। হ্যাঁ, ভিমবারের ব্যাগ চাই না, মানে 30 টাকা। 3টে লেবু কিনতে গিয়ে তাহলে লেবু কেনার বদলে সাবান কিনেই খেতে হবে। 100টা লেবু 10 টাকা। হরিবল হরিবল আমা, তাতে তোমার বিশ্বাস আছে? হয়। কয়েক সেকেন্ডের একটা বিজ্ঞাপনে আমি বিশ্বাস করে জিনিসটা বাড়িতে কিনে আনি, যেটার কোনো যুক্তি হয় না। সেইরূপ যুক্তিহীন একটা বিজ্ঞাপন দেখে গোবিন্দের চরণের প্রতি বিশ্বাস করে সেই বস্তুটা আমরা বাড়িতে কিনে আনি, কিন্তু এত শাস্ত্র, এত মহাজন, এত পণ্ডিত, এত ভক্ত প্রমাণ রেখে গেল, এবং ভগবানের প্রতি আমাদের বিশ্বাস এলো না। আমাদের চিন্তা শক্তি কত ছোট। বিশ্বাস রাখো এমন, ভগবানের প্রতি বিশ্বাস কেমন হবে আমি জানি না। আপনাদের এলাকার বাবারা করে কিনা, আমাদের এলাকার বাবারা ভীষণ করে বাচ্চাদেরকে নিয়ে এই বিষয়টা। করো বাবা, করে না? আনন্দ পায়, বাচ্চা হাসে না, কাঁদে, আনন্দ পায় না, দুঃখ পায়। আপনাকে যদি ওরকম করে ছুড়ে দেওয়া হয়, আপনি কি করবেন? আর একটা বাচ্চা একটা উঁচু জায়গা থেকে ধপাস করে ঝাঁপ দেবে। সে ভয় পায়, কারণ সে জানে সামনের ব্যক্তি হলো আমার বাবা, সে আমাকে ঠিক ধরবে। তাই তার ঝাঁপ দিতেও কোনো ভয় নেই। যদি তুমিও বিশ্বাস রাখো ভগবানকে, আমি বিপদে পড়েছি মানে সে আমাকে হাতে ধরে তুলবেই, সে আছে, তুলবেই, তুলবে নয়, সে আমাকে হাতে ধরে তুলবে নয়, তুলবেই, অবশ্যই তুলবে। যদি এই বিশ্বাস জেগে যায়, শত বিপদের মধ্যেও আমরা হাসতে পারবো। তা লালা, তোমাকে আমি দীক্ষা তখনই দেব যখন তুমি পরীক্ষা দেবে। কি পরীক্ষা? লালাকে পরীক্ষা দিতে হবে। কি পরীক্ষা? এই নাও, এ নাও ধরো। তাকিয়ে আছেন লালা বাবু, এটা হাঁ করে দেখছো কি? ধরো, আরে ধরো ধরো লালা ভিক্ষার ঝুলি কাঁধে, ঘুরে এসো দারে দারে, ঘুরে এসো দারে দারে। তুমি ধরো ধরো লালা ভিক্ষার ঝুলি হাতে, ঘুরে এসো দারে দারে, ঘুরে এসো দারে দারে। রাধা কৃষ্ণ গুণগান, ভিক্ষা মেগে না বেড়াইবে দারে দারে। মুখে রাধা কৃষ্ণ গুণগান, ভিক্ষা মেগে না তুমি বেড়াইবে দারে দারে, তুমি দারে দারে বেড়াও, তুমি দারে দারে বেড়াইবে, তুমি দারে দারে বেড়াইবে, তুমি দারে দারে বেড়াইবে। মুখে রাধা কৃষ্ণ কৃষ্ণ গাইবে, তুমি দারে দারে বেড়াইবে, মুখে রাধা কৃষ্ণ গুণ গাইবে। তুমি দারে দারে বেড়াইবে। ভিক্ষার ঝুলিটা হাতে নিয়ে কেঁদে উঠল লালা। আমি তো জমিদার, দুহাত ভরে দান করেছি আমি, কত শত ভিখারিকে ভিক্ষা দিয়েছি, আজকে
চলে গেল বৈষ্ণব, ভিক্ষার ঝুলিটা হাতে নিয়ে তাকিয়ে আছে। এই ভিক্ষার জন্য জমিদারি ছাড়লাম। ভিখারিকে ভিক্ষা দিয়ে জমিদারি ছেড়ে চলে গেল। এই ভিখারিকে ভিক্ষা দিতে গিয়ে জমিদারি থেকে মন উঠে গেল, আচ্ছা, আমি সেই কিন্তু পরীক্ষা তো দিতে হবে। দাঁড়ে দাঁড়ে কৃষ্ণ নাম নিয়ে ভিক্ষা করে। প্রথম কয়েকটা দিন খুব অসুবিধে হতো, তারপরে ধীরে ধীরে লজ্জা যেতে শুরু করলো। ভিক্ষা করে মন্দিরে মন্দিরে দান করে, আর মন্দিরে মন্দিরে প্রসাদ পায় লালা। গাছের তলায় ঘুমোয় লালা। যে সোনার পালঙ্কে ঘুমোতো সে ঘুমোয় গাছের তলায়। কিন্তু ঘুমোবো কি করে, ঘুম তো আসছে না। এই তো এখানে বালি জমে আছে, বালিটা নরম হয়, বালি ওপরে বিছানা, আর আরেক জায়গায় বালির একটা ঢিপি করেছে, উঁচু করেছে। ওটা কেন? বালিশ। এইবার ঘুমোচ্ছিলাম, এমন সময় গুরুদেব সামনে এসে দাঁড়িয়ে পদাঘাত করে বালির বালিশটাকে ভেঙে চমকে উঠলেন লালা। গুরুদেব, লালা, সুখ এখনো ভোগ করতে চাও? বৃন্দাবনে তুমি জমিদারি ছেড়ে এলে কি হবে? সুখের বাসনা তোমাকে এখনো ছাড়তে পারেনি। তোমার দ্বারা গোবিন্দ সেবা হবে না। না গুরুদেব, আমি ভুল করেছি, আমি আর কোনোদিন এমন করে ঘুমাবো না। এতটুকু সুখ ভোগ করতে দিচ্ছে না। দেখতে দেখতে সুন্দর সুঠাম দেহের জমিদার শীর্ণকায় দেহ হয়ে গেল। চুলদারিতে মুখ ভরে গেছে, গৌর বর্ণ রোদে ঘুরে ঘুরে হয়েছে আমাকে বর্ণ ছিন্ন পোশাক। এদিকে লালা বাবুর পুত্র না কিনা নারায়ণ বড় হয়ে পিতার খোঁজে মাকে নিয়ে প্রহরীদেরকে নিয়ে বৃন্দাবনে এসেছে। কিন্তু কোথায় পাবে খুঁজে? খোঁজ হয় না। বহুদিন কেটে গেল। মা বলে উঠলেন, বাবা, তোর পিতাকে খুঁজতে এসে জমিদারি তো হারালে হবে না, চল আমরা ফিরে যাই। তিনি আদৌ বৃন্দাবনে আছেন কিনা আমরা তো জানি না, কেউ তার খোঁজ দিতে পারছে না। এমন সময় এই কথা বলতে বলতে মা এবং তার পুত্র পথ ধরে যাচ্ছে, লালাবাবু ভিক্ষা করে সেই পথ ধরে ফিরছে। নারায়ণ না পেরেছে পিতাকে চিনতে, পিতা পারছে নারায়ণকে চিনতে, এমনকি কাত্যায়নী দেবী ব্যর্থ হলেন লালাবাবুকে চিনতে, কিন্তু লালাবাবু চিনে ফেললেন নিজ দিকে। নারায়ণ চিনতে পারছে, নারায়ণ তো বড় হয়ে গেছে, ছোট দেখে। তো তিনি এসে বললেন, কাত্যায়নী, কে আপনি? আপনি আমার নাম ধরে রাখছেন, আমায় তুমি চিনতে পারছো না কাত্যায়নী? আমি স্বামী। তোমার কেমন অবস্থা হয়েছে? তোমার স্ত্রী স্বামীর দুটো চরণ জড়িয়ে ধরেছে, নারায়ণ জড়িয়ে ধরেছে তার পিতাকে। ফিরে একটাই নিবেদন, ফিরে চলো। কত কাকুতি মিনতি নিবেদন নয়নের বাড়ি, আমি ফিরব। বেশ, এত মানুষের অনুরোধ, প্রহরীরা তুমি যখন ফিরবেই না, একটা অনুমতি দাও আমার। কি অনুমতি? বৃন্দাবনে আমি একটা মন্দির করে দিতে চাই। অতি উত্তম, করো। জমি কেনা হলো, মন্দির তৈরি হবে। লালাবাবু ভিক্ষা করে যা পারতেন নিয়ে এসে আর্থিক সাহায্য করতেন। পিতা পুত্রের মিলিত প্রচেষ্টায় বৃন্দাবনে একটা মন্দির তৈরি হলো। যদি কেউ বৃন্দাবনে যান, মন্দিরটা দর্শন করে আসবে। সেই মন্দির আজও আছে, যে মন্দিরের বর্তমান নাম লালা বাবুর মন্দির। মন্দির হলো, বিগ্রহ স্থাপনা হলো, কিন্তু লালা বাবু কি নিজে হাতে সেবা দিতে পারবেন? পারবে? কেন? কি হয়নি? ভিক্ষাটা এখনো হয় না, তাই সেবা দিতে পারেন না। তার জীবন যেমন ছিল তেমন ভিক্ষা করে তাকে কাটাতে পারেন। ভিক্ষা করে করে তিনি বেড়ান। আজকে ভিক্ষা করে ফেরার পথে তিনি থমকে দাঁড়ালেন পাহাড়ের ওপর গিরি গোবর্ধন মন্দির। আমি প্রত্যেকটা মন্দিরে প্রসাদ পেয়ে নিয়েছি, এই মন্দিরে এখনো সৌভাগ্য
হয় না। এই মন্দিরে আজকে প্রসাদ পাবো। ভিক্ষায় যা পেয়েছিলেন নিয়ে গিয়ে পুরোহিত ঠাকুরের হাতে দিয়ে বললেন, ঠাকুর এই ভিক্ষাটা আপনি দিন, আর আপনার গিরিধারীর ভোগ লাগলে আমায় একটু প্রসাদ দেবেন। আমি ওই দূরের গুহায় গিয়ে বসে অপেক্ষা করলাম, আপনি আমাকে ভোগ দেওয়া হয়ে গেলে লালা বলে ডাকবেন, আমি সে প্রসাদটা নিয়ে যাব। লালাবাবু দূরে এসে সেই গুহার মধ্যে বসে অপেক্ষা করতে লাগলেন, আর এক মনে নাম জপ করছে, ভজনী তাই রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। ভজনী তাই গৌর রাধে জপ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ ভজনী তাই গৌর রাধে জপ হরে কৃষ্ণ হরে রাম। ভজনী তাই গৌর রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। জপ হরে কৃষ্ণ হরে ভজনী তাই গৌর রাধে জপ হরে কৃষ্ণ হরে রাম। ভজনী তাই গৌর রাধে জপ হরে কৃষ্ণ হরে রাম। তাই ভজনী তাই গৌর রাধে জপ হরে কৃষ্ণ হরে রাম ভজনী তাই গৌর রাধে জপ হরে কৃষ্ণ হরে রাম। মধ্যাহ্নকাল, ভোগ লেগেছে গিরিধারী। মন্দিরের ভেতর থেকে ডাকলে তো ছোট গুহার মধ্যে শুনতে পাবে না, তাই ঠাকুর কি করলেন, মন্দির থেকে বাইরে বেরিয়ে এসে পাহাড়ের ওপর থেকে চিৎকার করে ডাকছেন লালাকে। আর যেই না লালা বলে চিৎকার করতে যাবে, এমন সময় প্রবল বেগে একটা বজ্রাঘাত পড়ল। প্রবল বেগে শুরু হলো ঝড়, অজর ধারায় নামলো বৃষ্টি। চিৎকার করে ঠাকুর ডাক দিল, লালা। শত চিৎকার, ঝড় বৃষ্টির শব্দে লালাবাবুর শ্রুতিমূল পর্যন্ত এলো না। ঠাকুর চিন্তা করছে, এত বজ্রপাত হচ্ছে, এত বৃষ্টি, এত ঝড়, আমি যাই কেমন করে প্রসাদটা দিতে। আর লালা এদিকে ক্ষুধার জ্বালায় আর সহ্য করতে পারছে না। ক্ষুধার জ্বালা সহ্য করতে না করে নয়নে বাড়ি এসে থেকে আমি তো সব মন্দিরে প্রসাদ পেলাম, এতদিন তোমার মন্দিরে আমি প্রসাদ পাই, আজ এলাম, আজ এলাম না, তাহলে কি তুমি আমার প্রতি কৃপা করবে না? এই অধমকে তুমি কি কৃপা করবে না? নয়ন বাড়ি দিয়ে যেই না গোবিন্দকে ডেকেছে, ভক্তের ডাক, ভগবান এলেন। লালা, প্রসাদটা ধরে না। চমকে উঠলেন লালা বাবু, এত বৃষ্টি, এত ঝড়, কে এলো প্রসাদ দিতে? তাহলে কি ঠাকুর? হ্যাঁ, পুরোহিত ঠাকুরই বুঝি আমাকে প্রসাদ দিতে এসেছেন। আমরা যখন কাউকে কিছু দান করি, সামনের দিক থেকে দান করি, ঠিক এই আজকে তিনি লালাবাবুকে প্রসাদ দিচ্ছেন। লালাবাবু গুহার মধ্যে, আর তিনি গুহার পাশ থেকে হাতটুকু বাড়িয়ে দিয়েছেন, প্রসাদটা ধরে নেন। লালাবাবু চিন্তা করলেন, উনি যখন বৃষ্টিতে ভিজে ভিজে এসেছেন, হাতটা বাড়িয়েই দিয়েছেন, তা প্রসাদটা আমি এখানে বসেই ধরে নিই, কারণ বাইরে বেরোলে আমিও ভিজে যাব। তাই তিনি গুহার মধ্যে বসে প্রসাদটা ধরে নিলেন। এটাই হলো লালাবাবুর জীবনের সব থেকে বড় ভক্তি। প্রসাদটা তিনি নিলেন, সেবা করলেন, বৃষ্টির জলে পাত্রটা ধৌত করে নিজের কাছে রেখে দিলেন, ভাবছেন
বৃষ্টি থামলে গিয়ে ফেরত দিয়ে আসবো, এমন সময় বৃষ্টি থেমেছে। পুরোহিত ঠাকুর তাড়াতাড়ি করে প্রসাদের থালাটা হাতে নিয়ে লালার কাছে আসবে। হ্যাঁ, অনেক বেলা হলো, ছেলেটা বসে আছে। তিনি লক্ষ্য করলেন দুটো পাত্রের সেবা দেওয়া হয়েছিল, একটি পাত্র পড়ে আছে, আরেকটি নাই। চিন্তা করলেন আরেকটি পাত্র গেল কোথায়, বলা যায় না, বয়স হচ্ছে, হয়তো স্মৃতিশক্তি কমে গেছে। হ্যাঁ, দুটো পাত্র প্রতিদিন দিয়ে আজকে হয়তো একটা পাত্র দিয়েছে। যাই হোক, হবে ক্ষণ, যাই এখন আগে প্রসাদটা দিয়ে আসি। বেলা হয়ে গেল, প্রসাদটা নিয়ে মন্দির থেকে বেরোতে যাবে, এখন চিন্তা করলেন হয় ছাদ দুটো হয়ে গেল, না হলে ঝড় তো দিয়েছে, ঝড়ের দাপটে দরজা দিয়ে হয়তো ছাপ কাটা লেগে পোশাকটা ভিজে গেল। কেউ তো ভাববে না মা গিরিধারী এসে, কেউ ভাববে যাক এসে নয় মন্দিরটা ঠিক করতে হবে, বলতে হবে ভক্তদের। যাক, এই চিন্তা করে ঠাকুর পাহাড় থেকে ধীরে ধীরে নেমে লালার কাছে আসছে। আর লালা তখন গুহা থেকে বেরিয়েছে, পাত্রটা ফেরত দিতে যায়। দুজনে দেখা, লালাবাবু পাত্রটা দিতেই যাচ্ছিলেন, এমন সময় ঠাকুর হাতটা বাড়িয়ে দিয়ে বলছে, নাও লালা, প্রসাদটা নাও, আসলে দিতে অনেক দেরি হয়ে গেল, এমন বৃষ্টি এলো আর সময় ধরো। প্রসাদ, আমি তো প্রসাদ পেয়েছি, আমার আর লাগবে না। মনে মনে ভাবলেন, ও দিতে দেরি হয়েছে বলে অভিমান হয়ে গেছে, তাই আর নিতে চাইছে। দেখো বাবা, তোমার অভিমান করাটা স্বাভাবিক, কিন্তু আমি কি করবো বলো বাবা, অনেকবার তোমাকে দেখেছি তুমি সাড়া দাও, আর বৃষ্টির শব্দ হয়তো তুমি শুনতে পাও না, আর এত বৃষ্টি আমি আসবো কি করে ভিজে ভিজে। ঠাকুর, আপনি তো ভিজে ভিজে প্রসাদ একটু আগে দিয়ে গেলেন। লালা, কেন মিথ্যে বলছো তুমি? আমি মিথ্যে বলছি না ঠাকুর, এই দেখুন এই পাত্রে করে আপনি আমাকে একটু আগে প্রসাদ দিয়ে গেছেন, তাই ওর হরি হরি হরি। তাড়াতাড়ি করে লালার হাত থেকে প্রসাদের পাত্রটা ছিনিয়ে নিয়ে বললেন, এই পাত্রটা তুমি কোথায় পেয়েছো? আমি কতবার বলবো ঠাকুর, এই পাত্রটাই করেই আপনি আমাকে প্রসাদ দিয়ে গেলেন, মানে আমি কোথা থেকে পাবো? লালা তো সত্যি বলছে, লালা তো আমাকে ভিক্ষাটা দিয়ে চলে গেল। তাহলে গিরিধারীর প্রসাদ ভেজা, মন্দিরের ভেতরে একটা পাত্র নেই। লালা বলছে, আমি নাকি এসেছিলাম প্রসাদ দিতে। লালা, আমার প্রভু, কি করেছো তুমি লালা, কি করেছো? আমার প্রভু, প্রভু লালা চরণটা ঠাকুর জড়িয়ে ধরছে। লালা বাবু সরে গেলেন, আপনি আমার থেকে বয়োজ্যেষ্ঠ, আমার চরণ ধরছেন কেন? আমার অপরাধ হবে। লালা, অপরাধ তোমার নয় আমার, আমি আমার গিরিধারীকে চিনতে পারিনি লালা, আমি এত বছর ধরে গিরিধারীর সেবা করে যা পেলাম না, তুমি একদিন এসে তাই পেলে। কি পেয়েছি আমি জানো লালা? ওই বৃষ্টিতে ভিজে ভিজে এই পাত্র নিয়ে গিরিধারী এসেছিল তোমার সেবা। কি বলছেন আপনি? কি বলছি লালা, সত্যি গিরিধারী এসেছিল? এ কি করলে গিরিধারী? এত কাছে এলে, তোমার হাত থেকে আমি পাত্রটা নিলাম, আমি ভেতরে আর তুমি বাইরে, এত কাছে ছিলাম, এক পলকের জন্য দেখা দিলে এসে চলে গেলে। কি অপরাধ করেছি আমি, কি পাপ করেছি আমি, এত বড় সাজা দিয়ে মা। না পাওয়ার যন্ত্রণা অনেক, না পাওয়ার যন্ত্রণা অনেক ভালো পেয়ে হারানোর যন্ত্রণার থেকে। না পাওয়ার যন্ত্রণা পেয়ে আবার হারিয়ে যায়, এই যন্ত্রণার কোনো সীমা। ধুলাই করা গদি দিচ্ছে লালা, চিৎকার করে কাঁদছে, গিরিধারী কি করলে?
এর উত্তর আমি কোথায় পাবো? কেন এসে চলে গেল? কে দেবে উত্তর? মনে কোনো প্রশ্ন জাগলে কে উত্তর দেয়? গুরুদেব। পাগলের মতো ছুটে চললো লালা। গুরুদেব! ও গো গুরুদেব ও গো গুরুদেব ও গো সত্যি সত্যি এসে কৃষ্ণদাস বাবার চরণে আছাড়কে বললেন, গুরুদেব আজ কি হয়েছে জানেন গুরুদেব? আজ কি হয়েছে? দাঁড়াও লালা, চিৎকার করো না। আমি সব জানি, সব জানি। কৃষ্ণ নামে তুমি আমায় লালা। গিরিধারী তোমার জন্য ভিজে ভিজে প্রসাদ এনে দিয়েছি, এটা বলছি এত দূর থেকে ফিরে ফিরে তুমি আমার কাছে চলে এলে। গুরুদেব সব জানি, আমি সব জানি। সব যদি জানেন বলুন, যে ভগবান আমার জন্য ভিজতে পারলো, যে ভগবান এত বজ্রাঘাতের মধ্যেও আমার জন্য প্রসাদ হয়ে আনলো, এক পলক দর্শনে তো চেয়েছি আমি। কোনদিন তো ভগবানের কাছে হাত পেতে কিছু চাইনি, চেয়েছি শুধু তার দর্শন। কেন দিল না? এত কাছে এসে কেন চলে গেল? কেন দিল না? ভুলে যেও না লালা, তোমার এখনো দীক্ষা হয়নি। কেন কেন হয়নি? কেন কেন দিলেন না আমার দীক্ষা? দাঁড়াও লালা, আমি তোমাকে তো বলেছিলাম পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবে তবে দীক্ষা। তুমি কি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছো? তুমি কি আমার কথা মেনেছো? তুমি কি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করেছো? হ্যাঁ আমি করেছি গুরুদেব। না করনি তুমি। একটা দুয়ারে তুমি এখনো যাওনি। কোন দুয়ার? একটা দরজা বাকি রয়ে গেছে। কোন দরজা? যে এক সময় বন্ধু ছিল, বর্তমানে শত্রু না, জগৎ না। আমি যাব না। কেন? ওই জগৎ শেঠকে আমি নিজের প্রাণের থেকে বেশি ভালোবাসতাম। ভালোবাসার প্রতিদান সে কি দিল? সামান্য জমির জন্য আমার নামে হাইকোর্টে মামলা করে দিল। আর আপনি বলছেন আমি তার দরজায় যাবো আচল পথে? না 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 না, আমি যাব না। লালা বাহ, জগৎ শেঠ তোমার নামে হাইকোর্টে মামলা করেছে? হ্যাঁ অন্যায় করেছে, কিন্তু আমি তো এটা বুঝতে পারছি না মামলাটা কার নামে হয়েছে। আমার নামে মামলা হয়েছে। হ্যাঁ বুঝলাম, কিন্তু লালা আমি এটা বুঝতে পারছি না যে কোন লালার নামে মামলাটা হয়েছে। মুর্শিদাবাদের জমিদার লালা নাকি বৃন্দাবনের ভিখারি লালা? তুমি তো ভিখারি, তোমার জমি আসবে কোথা থেকে যে মামলা হবে? না, ভিখারি সাজা সোজা, ভিখারি হওয়া সোজা নয়। তুমি মুর্শিদাবাদ ছেড়েছো, তুমি জমিদারি ছেড়েছো, তোমার মনের মধ্যে এখনো জমিদারি বসে আছে। এখনো তুমি ভিখারি হতে পারোনি। জমিদারির শত্রুতা আজও তুমি বহন করে আনছো। কিসের ভিখারি তুমি? আপনি আজ আমার যে ভুলটা ভাঙিয়ে দিলেন, এটা তো দুদিন আগেও ভাঙাতে পারতেন। তাহলে তো আমাকে এভাবে গোবিন্দ ছাড়া হতে হতো না, তাহলে তো দর্শন হতো। দাদা দুদিন আগে যদি তোমাকে আমি বলে দিতাম এই যে গোবিন্দ বিহনে কষ্টটা তুমি ভোগ করছো, এই যে গোবিন্দের জন্য নয়নের বাড়ি পরিশ্রম করছো, এটাও তো তোমার জীবনে হতো না। আমার তো সব শেষ হয়ে যাবে। কি হবে আর বেঁচে থেকে? যাকে দেখার জন্য এই জীবন রেখেছিলাম সে তো চলেই গেছে। আমি প্রাণ লাগবে না।
আমি প্রাণ পরিত্যাগ করি। না লালা, কিচ্ছু শেষ হয়ে যায় না, সব আছে। যাও, তুমি যেদিন জগৎ থেকে তার হতে আমার জন্য ভিক্ষা করে আনতে পারবে, এক মুষ্টি ভিক্ষা, সেদিনই আমি তোমাকে দীক্ষা দেব। দিবে না গুরুদেব? হ্যাঁ দেব। যাও। তো শ্বাসে ছুটে চলেছেন লালা বাবু। বন্ধু! ছুটতে ছুটতে এসে দরজায় দাঁড়িয়েছে। প্রহরী বলছে, এই দাঁড়া। কে তুই? আমি বলতে যাচ্ছি, আমি লালা। আমি তো ভিখারি। দাও, ভিক্ষা দাও। দাঁড়া, এখানেই দাঁড়া, আমি আসছি। প্রহরী জগৎ ছেলের কাছে গিয়েছে। বাবু, দরজায় ভিখারি এসেছে, কি করবো? এই যে একটা স্বর্ণ মুদ্রা। কি দিচ্ছে? লালা 1000 টাকা দিয়েছিল, আর জগৎ থেকে কি দিচ্ছে? সোনার পয়সা। যা গিয়ে দিয়ে দে। ভেবে দেখুন তাহলে জগৎ কিরকম জমিদার। স্বর্ণ মুদ্রা নিয়ে সে আঁচলে দিচ্ছে লালা বাবু। স্বর্ণ মুদ্রা নেব না, নেব নেব এক মুষ্টি ভিক্ষা। ভিখারি কি বলেছিল? এই এক মুষ্টি ভিক্ষাই কি আছে? যতদিন না তুমি ওই এক মুষ্টির ভিখারি হবে, ততদিন বুঝবে না। আজ লালা বুঝেছে। সেই লালা, যে লালা অহংকার করে বলেছিল এই অর্থ নিলে তুমি ধনী হয়ে যাবে, এক মুষ্টি ভিক্ষাই কি আছে, সেই লালা আজকে স্বর্ণ মুদ্রা ছেড়ে দিয়ে এক মুষ্টি ভিক্ষা। চিরদিন কাহারো সমান নয়। ঘুরবে, অপেক্ষা করো, টাকা ঘুরবে, সময় তো দাও। এক মুষ্টি ভিক্ষা দেবো, এক মুষ্টি ভিক্ষা দেবো। প্রহরী ছুটে গিয়ে বলছে, ও বাবু, এ ভিখারি সে ভিখারি, সবে ভিখারি চাই ধন সম্পদের ভিক্ষা। আজ যে ভিখারি দরজায় দাঁড়িয়ে আছে, তার কাঁধে আছে ভিক্ষার ঝুলি, অঙ্গে আছে নামাবলী, মুখে কৃষ্ণ নাম নিয়ে, নয়নে অশ্রু বাড়ি নিয়ে, ওই ঝোলা পেতে বলে, দাও দাও কৃষ্ণ নামে আমার এক মুষ্টি ভিক্ষা দাও। তাই কত শত ভিখারি দেখলাম, কিন্তু স্বর্ণ মুদ্রা ছেড়ে দিয়ে এক মুষ্টি ভিক্ষা চাই, এমন ভিখারি চলতো গিয়ে দেখে। হ্যাঁ, জমিদার আসছে ভিখারিকে দেখতে, ভাবো ভিখারি কেমন। সবাই যায় জমিদারকে দেখতে, জমিদার আসছে ভিখারিকে দেখতে, একদম ছুটতে ছুটতে আসছে। এই দাঁড়া, এই ওই যে দরজায় দাঁড়িয়ে আছে ওই ভিখারি? হ্যাঁ বাবু, ওইটাই, ওই ভিখারি। ও কোনো ভিখারি নয়, তবে আরে ও তো সেই মুর্শিদাবাদের জমিদার লালা। আবার কবে ভিখারি হলো? জগৎকে চিনতে পেরেছে? ও বুঝেছি, বুঝেছি, মামলায় আমার কাছে হেরে গেছে, মনে তো একটা রাগ আছে, তাই আমার কাছে প্রতিশোধ নেওয়ার জন্য ভিখারি যে ছদ্মবেশ ধারণ করে এসেছে আমার দরজায় ছলনা করতে। আমি সামনে গেলে আমার ক্ষতি করবে ভেবেছি, আমি চিনতে পারবো না। ঠিক চিনেছি, দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে এইসব কাটকাচ্ছে। আর দূর থেকে লালা বাবু বলছে, ও বন্ধু, কি ভাবছো? তুমি যা ভাবছো তা নয় গো। না 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 না, আসিনি তোমার কাছে বন্ধু কোন ছলনা, ওই ঘাটের মাঝি পার ঘাটাতে ডাকছে আমার।
ঘাটের মাঝে পার ঘাটাতে ডাকে আমার। নানা আসিনি আজ তোমার কাছে বন্ধু কোনো চলো না ঘাটের বাজি পার ঘাটাতে যাচ্ছে আমার ঘাটের বাজি পার ঘাটাতে যাচ্ছে আমার বা যদি এক মুষ্টি ভিক্ষা তবে হবে আমার গুরু দীক্ষা। আমায় তাও যদি আজ বুঝবি না তবে হবে আমার গুরু দীক্ষা যাই গো আমার বেলা বয়ে ওই ঘাটের মাঝে পার ঘাটাতে ডাকে ঘাটের মাঝে পার ঘাটাতে ডাকে নানা আসিনি আজ তোমার কাছে বন্ধু কোনো চলো না হাতের বাজি আর ঘটাতে ডাকছে আমার হাতের বাজি পার ঘটাতে ডাকছে আমার পাগল বন্ধু তোমার ঘাটের মাঝে তোমাকে ডাক দিয়েছে। ও বন্ধু তোমার ঘাটের মাঝে যদি তোমাকে ডাক দেয় তাহলে তো আমারও ডাক এসেছে। আর তুমি যদি ভিখারি হও আমি জমিদার হই কেমন করে। তবে শুনে রাখো বন্ধু এই ভিখারি লালাকে এই জমিদার জগৎ আর ভিক্ষা দেবে না। দেবে না বন্ধু আমায় ভিক্ষা। তুমি না ভিক্ষা দিলে আমার দীক্ষা হবে না। তাও বন্ধু এই জমিদার জগৎের ভিখারি লালাকে ভিক্ষা দেবে না। ভিখারি জগৎের ভিখারি লালাকে আজ ভিক্ষা। আজকে জগৎের জমিদারি পরিত্যাগ করে গেরুয়া বস্ত্র পরিধানে এক মুষ্টি ভিক্ষা দিলেন লালা বাবুরা চলে সঙ্গে নিজেও ভিখারি সেজে বৃন্দাবনের। আজকে লালা বাবু জগৎের দুই বন্ধু এসে দাঁড়িয়েছে গুরুদেবের কাছে। গুরুদেব হাসতে হাসতে বললেন লালা বুঝতে পেরেছো কেন বলেছিলাম জগৎের দুয়ারে যাও। তোমাদের দুজনের আজ দীক্ষা হবে। দুজনের দীক্ষা হয়ে গেল। এবার কি করবো গুরুদেব? শোনো আজ থেকে তোমরা দুজন তোমার যে মন্দির আছে লালাবাবুর মন্দির আমি বলছি তৈরি হয়েছে না সেই মন্দিরে দুজনে সেবা কার্য করতে যাও। শুরু হলো সেবা কার্য। নিজে হাতে রাখা সেবা দেয়।
দেখতে দেখতে বহু বছর পেরিয়ে গেল, 70 বছর পার করে ফেললেন লালাবাবু, কিন্তু আর কোনোদিন গোবিন্দ এলো না। কোনো লীলা করলেন না লালাবাবুর সঙ্গে। লালাবাবু প্রতিদিন কাঁদেন আর বলেন একবার দেখা। সিদ্ধান্ত নিলেন এত কেঁদেও যখন গোবিন্দকে পেলাম না, এই প্রাণ আমি আর রাখবো না, গোবিন্দকে ছাড়া আমি আর বাঁচবো না, এই প্রাণ আমি যমুনার জলে বিসর্জন। কিন্তু দিনের বেলা গেলে লোকজন দেখবে তাই ঘোর রাত্রি, কত রাত্রে ছুটতে ছুটতে এসে যমুনার জলে দাঁড়িয়ে তিনি বললেন, প্রভু যমুনা, তোমার মধ্যে স্নান করলে পাপ ধুয়ে যায়। তুমি আমার এই তাপিত দেহে সমস্ত কলুষতা দূর করো। তোমার মধ্যে আমি আজ এই প্রাণ বিসর্জন দিলাম। দেখো, কৃপা করো যেন বেঁচে থাকতে গোবিন্দের চরণ না পেলে মৃত্যুর পর গোলক ধামে তার চরণটা আমি লাভ করি। এই বলে গভীর থেকে গভীরতর যমুনায় চলে গেলেন। গলা পর্যন্ত যমুনার জল, পেছন থেকে বলে উঠলেন একজন, কি গো ও লালা, আরে ও লালা, কি করছো তুমি? ভক্ত হয়ে যদি তুমি এমন কাণ্ড করো, কি শিখবে জগৎবাসী? এখানেও এসেছো তুমি? লালাবাবু তো যমুনার দিকে মুখ করে দাঁড়িয়ে, আর ফুল থেকে শব্দ এসেছে, তো পেছন দিক থেকে বলছে, তুমি আবার এসেছো? বন্ধু জগৎছে, তুমি জানতে পেরেছো আমি আত্মহত্যা করবো, তাই তুমি আমাকে বাঁচাতে এসেছো? কিন্তু আজ আমি কারোর কথা শুনবো না। ফিরে যাও বন্ধু, রইল তোমার ভরসায় আমার রাধা মাধব, তুমি সেবা দেবে, আমি গোবিন্দকে ছাড়া আর বাঁচতে পারবো না। আরে বাবা, একবার তো ঘুরে তাকাও। না না না, তোমার দিকে তাকালেই তুমি আমাকে এখান থেকে তুলে নিয়ে চলে যাবে, আমার আর আত্মহত্যা করা হবে না। তাই তুমি ফিরে যাও তুমি, আমি আর বাঁচতে চাই না। আরে একবার তাকাও, তারপর যদি আত্মহত্যা করতে ইচ্ছা করে নিও, একবার ঘুরে তো তাকাও। কথা দিচ্ছ আমাকে তুমি বাধা দেবে না? কথা দিচ্ছি বাধা দেব না, একবার ঘুরে তাকাও। যেই না লালাবাবু যমুনার জলে দাঁড়িয়ে ঘুরে তাকিয়েছে, দেখছে বন্ধু জগৎছেন নয়, সারা জগতের যিনি শেখ, তিনি যমুনার কুল আলো করে দাঁড়িয়ে আছেন। নাচে তাথই উলুধ্বনি উলুধ্বনি, নাচে তাথই তাথই, নাচে নন্দ দোলায়, রাঙা চরণে বাজে মন্দির ভগবরারি হয়ে শিরাধারে বামে লেগে, ভগবরারি হয়ে বৃন্দাবনে লীলা করে ব্রজের উত্তাল যমুনা থেকে ছুটতে ছুটতে এসে গিরিধারীর চরণে আছাড় খেয়ে পড়লেন লালাবাবু। গিরিধারী বলে উঠলেন, বলো লালা, তুমি কি চাও? কি চাইবো? চেয়েছিলাম তোমার দর্শনটা, আমি পেয়েছি, আর আমি কিচ্ছু চাই না। কিন্তু আমি তোমাকে কিছু দিতে চাই, বলো তুমি কি চাও? দেবার যদি কিছু থাকে আশীর্বাদ করো, যেন এই যুগল চরণের দাস হয়ে জন্ম জন্ম। তাই গোবিন্দের চরণে এই নবকুঞ্জ ধামে আমরাও বসে এত সময় নাম শুনলাম, আমাদেরও গোবিন্দের চরণে নিবেদন, যেন তার চরণের দাস হয়ে আমরা থাকতে পারি। এই নিবেদন নিয়ে আসুন ভক্ত ভগবানের মিলন আমরা দর্শন করি। আজকে লালাবাবু যখন নয়নের বাড়ি পরিশন করছেন, গিরিধারী স্বয়ং লালাবাবুকে বক্ষে আলিঙ্গন করলেন। আসুন আমরা সেই দৃশ্য দর্শন করি। আজ ভক্ত ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল।